সম্মানিত দর্শক শ্রোতা, দুরন্ত অনলাইন স্কুলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নেভিগেশন প্যাড হাইড করতে হয় কি করে, ম্যাক্রো এনেবল করতে হয় এবং কি করে আমাদের ফর্ম অনলোডে গিয়ে ভিজুয়াল বেসিক কোড লিখতে হয়। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ। আমাদের গত ক্লাসে যে কাজটি হয়ে গেছে সেই কাজটি আমরা যদি যাই তাহলে আমাদের স্যার আহসান স্যার, আমরা গত ক্লাসে আমরা কি করে রিবন এবং নেভিগেশন প্যান হাইড করতে হয় সেই বিষয়টি আমরা শিখেছি। সেই বিষয়টি আমি যদি আমার মতো করে একটু শেয়ার করি, যে আমি যদি আপনাদের একটু দেখাই স্যার আমার মতো করে, তাহলে হয়তো এরকম দেখবেন আপনি যে যে কোনো একটি ডাটাবেস যদি আমি ওপেন করি, সেক্ষেত্রে আমাদের এই ডাটাবেসটি ওপেন করে এখানে যদি আমার মেইন ফর্ম তৈরি করা থাকে, আমি যদি দেখি যে এখানে একটা মেইন ফর্ম তৈরি করা আছে, যে ফর্মটাকে এই যে মেইন ফর্ম, সম্ভবত এটাকে আমি বলছি, এটাই যদি আমার মেইন ফর্ম হয় কিংবা এটা যদি হয়, আমি প্রথমে যদি মেইন ফর্ম কাউন্ট মানে আমি দেখাতে চাই, ডিসপ্লে করাতে চাই, সেই জন্য আমরা আহসান কাছে অবশ্যই দেখব, কিন্তু আমি যদি আমার মতো করে দেখাই ওই একই রকমই দেখা হবে। স্যার ফাইলে যাব, আহসান স্যার যেটা দেখাইছে আপনাদের স্মরণ আছে কিনা দেখেন, আমি নিচের দিকে যাব, অপশন যেটা স্যার বারবার বলছিল সেদিন, অপশনে যাব এবং আমি কারেন্ট ডাটাবেজে এই কাজটি করতে চাচ্ছি, এর জন্য কারেন্ট ডাটাবেজে যাব, ডিসপ্লে ফর্ম, আমি এখানে ফর্মটা দেখাই দেবো যে কোন ফর্মটি আমি ডিসপ্লে করতে চাচ্ছি। এই ক্ষেত্রে মেইন ফর্ম, এইটা আমি ডিসপ্লে করতে চাচ্ছি, অর্থাৎ যখনই আমি ডাটাবেসটি ওপেন করব তখনই আমার মেইন ফর্মটি ডিসপ্লে হবে। আমি স্যার এটাকে যদি ক্লোজ করি, এটা ইউ মাস্ট ক্লোজ অ্যান্ড রিওপেন দি কারেন্ট ডাটাবেস। তো আমি ঠিক আছে, এটা আবারও ওপেন করি নতুন করে। স্যার দেখেন আগের বার যেমন করে, এই যে আমি যতবার ক্লিক করবো, এর আগে কিন্তু এটা ওপেন হচ্ছিল না, কিন্তু এখন দেখেন ওপেন হচ্ছে। আমি যদি আবারও এটা ক্লোজ করি, করে ওপেন করতে যাই, তাহলে আমার এই ফর্মটি কিন্তু ওপেন হচ্ছে আগে। আর এবারে আমাদের আহসান স্যার আরেকটি কাজ দেখাইছেন, সেটা আপনাদের স্মরণ আছে কিনা আমি যদি আপনাদের দেখাই, যে এই নেভিগেশন বাটন এবং নেভিগেশন প্যান এবং এই রিবনটা, এটা হাইড করছিল সেদিন স্যার। তো সেই কারণে যে কাজটি করেছিল ঠিক একইভাবে ফাইলে গিয়ে অপশনে গিয়ে কারেন্ট ডাটাবেজে গিয়ে ডিসপ্লে নেভিগেশন, একটু আসতে স্যার, আমি আবার প্রথম থেকে দেখাচ্ছি। ফাইলে গিয়ে অপশনে গিয়ে কারেন্ট ডাটাবেজের পরে এই যে এখানে দেখাইছে আপনাকে স্যার, এখানে একটা টিক মার্ক কোথায় দিছিলেন, ডিসপ্লে নেভিগেশন পেন, এটা এই চেকবক্স টিক দেওয়া আছে জন্য এই নেভিগেশন পেনটা ডিসপ্লে করছে। আপনি যদি এই টিক কোথায় দেন, দিবার পরে ক্লোজ করেন এবং ওপেন করেন, স্যার এখন কিন্তু আর নেভিগেশন পেনটা নেই স্যার, নেভিগেশন পেনটা কিন্তু এখন আর নেই, কিন্তু এই পাশেরটা আছে, এই যে রিবন, এই পাশেরটা আছে উপরেরটা, সেটা যদি করতে চান অপশন কারেন্ট ডাটাবেস, allow full menus, এই যে রিবন,
রিবনটা অফ করে রাখতে চাচ্ছেন। এই রিবন নেম এখানে গিয়ে এখানে দুইটি চেক বক্স টিকটা উঠায় দেন, ওকে করেন, ডাটাবেসটি ক্লোজ করেন। কেন হলো না আমি ঠিক বুঝতে পারিনি, আমি দেখি আরেকটু চেক করে যে কেন হচ্ছে না। প্রাইভেসি এখানে গিয়ে কিন্তু প্রাইভেসি অপশন, এখানে যাব আমি, গিয়ে কারেন্ট ডাটাবেস, স্ট্যাটাস বারটা দেখে অফ করে দেখি, এবারে দেখি একটু। এই যে এখানে এটা থাকবে, এটা যদি আমি অফ করতে যাই তাহলে সেই ক্ষেত্রে আমি ওই যে কোড লিখতে হবে যেটা স্যার সেদিন দেখাইছে, আমরা কোডটা লিখতে হয়তো যারা পারছি না, হয়তো স্যার আজকে আবার একটু রিভিউ করবে আমাদের, বাকিটা আমরা স্যারের কাছে দেখে নিই। আহসান স্যার, স্যার আহসান যে স্যার, ব্যাপার দেখাইছে আর কি। জি আমরা হ্যাঁ, শুধু একটু জি স্যার। দেখাই যদি স্যার দেখি একটু, যে কোড লিখে আমরা সেইটাকে একেবারে পুরোপুরি হাইড করতে পারি। আচ্ছা আচ্ছা। আমরা যদি স্যার আমাদের অ্যাক্সেস প্রোগ্রাম থেকে আবু ফিরোজ স্যার যে ব্যাপার দেখাইছে, অর্থাৎ যে প্রসেসে সেভাবে যদি করি, তাহলে যে ফাইল এবং যে হোম ট্যাব আমাদের থাকে মাইক্রোসফট অফিস অ্যাক্সেসের, এই যে ফাইল এবং হোম, এই দুটো কিন্তু থেকে যায়। ঠিক আছে, আর বাকি যে ট্যাবগুলো রয়েছে সেগুলো ডিসপ্লে হয় না, অর্থাৎ সেগুলোর ফুললি আমরা কন্ট্রোল করতে পারি না। ঠিক আছে, তো আমরা যদি চাই যে এই দুটোকেও হাইড করে রাখবো, সেটি খুব ইজিতেই আমরা করে রাখতে পারবো। তার জন্য আমাদের অবশ্যই অ্যাডভান্স লেভেলের কিছু ভিবিএ কোড ইউজ করতে হবে। ঠিক আছে, তো ভিবিএ কোড ইউজ করার জন্য যে ফর্ম আমাদের অ্যাক্সেস প্রোগ্রাম রান হওয়ার সাথে সাথে ওপেন হচ্ছে, সেখানে গিয়ে ইউজ করতে হবে। অর্থাৎ আমি এই ব্যাপারটি বোঝাতে চাচ্ছি, ধরা যাক এটি হচ্ছে ওয়েলকাম ফর্ম, অর্থাৎ আমার ডেটাবেস প্রজেক্টটি রান হওয়ার সাথে সাথে এই ফর্ম অটোমেটিক ওপেন হয়ে যায়। তাহলে এই ফর্মে আমাদের ওই কাজটি করতে হবে, অর্থাৎ হচ্ছে অ্যাডভান্স লেভেলের এক লাইন কোড ইউজ করতে হবে। এখন এই ফর্ম অটোমেটিকলি ওপেন হচ্ছে এই ব্যাপারটি বোঝার জন্য আমরা চলে আসবো ফাইলে, ফাইল থেকে নিচে অপশনস, আর 2007-এর জন্য অ্যাক্সেস অপশন লেখা থাকবে। ঠিক আছে, আর 7-এর পরে যে সমস্ত ভার্সনগুলো রয়েছে সেখানে শুধুই অপশন আসবে। দেন কারেন্ট ডেটাবেসে যদি আমরা আসি, তাহলে এখানে আমরা ওয়েলকাম ফর্ম দেখতে পাচ্ছি, অর্থাৎ ডিসপ্লে ফর্ম। এই চুপ, একদম চুপ, এই পড়া বন্ধ। এই ডিসপ্লে ফর্ম এখানে দেখানোর জন্যই আমাদের ডেটাবেসটি রান হওয়ার সাথে সাথে অটোমেটিকলি এই ফর্মটি রান হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই ফর্মে আমাদের কোড ব্যবহার করতে হবে। এখন আগে বুঝতে হবে যে কোড আমরা কোথায় ইউজ করব, আর কোথায় ইউজ করলে আমাদের এই যে ফাইল এবং হোম যে ট্যাবটি রয়েছে বা রিবন রয়েছে সেটি হাইড হয়ে যাবে। অবশ্যই সেটি ব্যবহার করতে হবে ফর্মের, আমরা ফর্ম সিলেক্ট করে নিব এখান থেকে। এই যে জাস্ট অন্য কোথাও যদি ক্লিক অবস্থায় থাকে, লাইক এখন কিন্তু আমার এই যে ফর্মের হেডার সেকশন সিলেক্ট দেখা যাচ্ছে, সেক্ষেত্রে আমি কিন্তু ওই প্রপার্টি পাবো না, অর্থাৎ যে প্রপার্টি শিট রয়েছে সেখান থেকে কোনো ইভেন্ট আমরা পাবো না। তার জন্য অবশ্যই ফর্ম সিলেক্ট রাখতে হবে। ঠিক আছে, এখানে জাস্ট আমরা ক্লিক করলে ফর্ম সিলেক্ট হবে, এবং প্রপার্টি শিটে আসলে আমরা এখানেও দেখতে পাচ্ছি আমাদের ফর্ম সিলেক্ট হয়ে আছে, অথবা এই ড্রপ ডাউনে ক্লিক করে আমরা সেট করে নিতে পারবো। এরপর আসতে হবে ইভেন্ট, অর্থাৎ ইভেন্ট যে
প্রপার্টি রয়েছে। ঠিক আছে, আমরা বোঝার সুবিধার্থে আমরা এটিকে এইভাবে লিখে দেব। রেস্টিং ঠিক আছে, লিঙ্ক আমরা এই এটা টি এর পরে প্রপার্টিকে কি এল, এটা বুয়া বুঝার সাধ্য নাই। কি এটা কি এল আমরা লেখছে? এভাবে নিতে আচ্ছা পারবো। বাঙ্গো ডব্লু হুম, আর হচ্ছে তোর এত এরপরে লাগতো না। প্লিজ স্যার সাইলেন্ট করে দেন, স্যার সাইলেন্ট করে দেন প্লিজ। এরপরে বুঝতে পারেনি, বুঝতে পারতেছে না। আমরা যে ইভেন্টে কাজ করব সেটি হচ্ছে অন লোড ইভেন্ট। কেন অন লোড ইভেন্ট হবে? কারণ হচ্ছে এই ফর্ম যখন নিজে থেকেই ওপেন হবে, ওপেন হওয়ার সাথে সাথে আমরা এখানে যে কোড টাইপ করে রাখবো ঠিক ওই কোড এক্সিকিউট করবে। ঠিক আছে, সেটি হচ্ছে দেখাতে হবে ফর্মের অন লোড ইভেন্টে। আচ্ছা, তাহলে ফর্মের অন লোড ইভেন্টে যদি কোনো কোড আমরা অ্যাড করতে যাই বা সেট করতে যাই, সেক্ষেত্রে জাস্ট এখানে ক্লিক করে আমরা এই ডান পাশে যে বিল্ডার বাটনটি রয়েছে বা ইলিপস বাটন, জাস্ট এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে মাইক্রোসফট ভিজুয়াল বেসিক অ্যাপ্লিকেশনের যে এডিটর রয়েছে বা আইডি রয়েছে সেখানে আমরা আসতে পারবো। ঠিক আছে, এখন দেখুন আমার এখানে কোড ওই যে গত ক্লাসে টাইপ করাই ছিল, ফর্মে লোড ইভেন্ট। ঠিক আছে, এই লোড ইভেন্টে জাস্ট এই কথাটুকু আমরা টাইপ করে রাখবো। আমি বড় করে দিচ্ছি। যদি এই এডিটরে কোনো কোডকে আমরা বড় করে ডিসপ্লে করতে চাই, সেক্ষেত্রে আসতে হবে টুলস, টুলস থেকে অপশনস, এরপরে এডিটর ফরম্যাট। এখানে আমরা দেখতেই পাচ্ছি ফন্ট হচ্ছে কোরিয়ান নিউ দেওয়া আছে। এখান থেকে সাইজ চেঞ্জ করে দিতে হবে। ঠিক আছে, লাইক হচ্ছে আমরা দিতে পারি 18। ঠিক আছে, রাখতে পারি। এখন যদি ওকে করি তাহলে কি সাইজটা বড় হয়ে গেল। ঠিক আছে, আমরা বোঝার সুবিধার্থে এইভাবে কিন্তু বড় করে নিতে পারবো। এখান থেকে কোড উইন্ডোর যে কোডগুলো রয়েছে বা যদি কোনো কোড টাইপ করতে সমস্যা হয় বড় করে নিব। ঠিক আছে, আচ্ছা, তো এতটুকু মেবি বুঝতে পারছি যে যদি অনলোড ইভেন্টে এসে এই যে ডু সিএমডি শো টুলবার, এরপরে হচ্ছে রিবন, অর্থাৎ যে মেনু বারটি থাকলো সেটি হচ্ছে রিবন। ওই রিবন আমরা ডাবল কোটের ভিতর নিয়েছি, কমা দিয়ে এসি টুলবার নো, নো মানে হচ্ছে হাইট, আর যদি নো কেটে দিয়ে আমরা ইএস রাখি তাহলে হবে হচ্ছে শো, অর্থাৎ সেটি ডিসপ্লে করবে। তো আমরা যেহেতু চাচ্ছি হাইড করার জন্য, সো আমরা নো টাইপ করব। এতটুকু হচ্ছে কোড। ঠিক আছে, এখন যেটি হবে যে এই ফর্মটি রান হওয়ার সাথে সাথে আমাদের ডেটাবেস প্রজেক্টের যে উপরে যে মেনু বারটি রয়েছে বা ট্যাব বার রয়েছে সেটা অটোমেটিকলি হাইড হবে। আমরা সেভ করে ক্লোজ করে বের হয়ে আসব, ডেটাবেস ক্লোজ। এখন যদি ওপেন করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে উপরে যে দুটো ট্যাব বার ছিল, অর্থাৎ হচ্ছে ফাইল এবং হোম, সে দুটো কিন্তু আর নেই, সে দুটো অটোমেটিকলি হাইড হয়ে গিয়েছে। ঠিক আছে, আচ্ছা, এখন স্যার বলতে পারেন এতটুকু বুঝতে পারছি কিনা? বুঝতে পারছি কিন্তু আমার হয়নি। আপনি স্যার আমি যেভাবে কোড টাইপ করে দিয়েছি ঠিক এইভাবে টাইপ করছেন কি? জি স্যার, ঠিক সেভাবে টাইপ করেছি। তাহলে স্যার দেখতে হবে ফর্মটা ওখানে সিলেক্ট করা নাই ছিল না স্যার। মেবি স্যার অপশনে গিয়ে আপনার ফর্মটা যে ইয়া করতে হবে সে সিলেক্ট করে ফাইলে না। গিয়ে অপশনে গিয়ে এই যে কারেন্ট ডেটাবেস থেকে এইখানে কি ফর্ম দেখাইছেন আপনি? জি স্যার, জি স্যার দেখাইছি, এখানে দেখাইছি। আরেকটা সমস্যা হতে পারে বাসার স্যার, আপনি জি স্যার, যেখানে বলেন। কোডটা লিখছেন তো যখন ফর্ম অনলোড, অনলোডে গিয়ে যখন আপনি এই কাজটি করবেন তখন অবশ্যই ফর্মটি সিলেক্ট করে যেতে হবে, সেটা গেছিলেন কিনা? জি স্যার, সিলেক্ট করেই স্যার অনলোডে গিয়েছি। আচ্ছা স্যার, আপনি শেয়ার করেন তো, আপনার স্ক্রিন শেয়ার করেন, আমি স্টপ করে দিচ্ছি। সেটাই ভালো হয়। দেখি আপনার ট্যাগ ফিক্স করে আসি, বাকি পরে দেখতেছি। পারমিশন দেওয়া আছে, আপনি শেয়ার করেন। জি স্যার।
স্যার দেখতে পাচ্ছেন কি? হ্যাঁ দেখা যাচ্ছে স্যার। আচ্ছা আমি স্যার ফাইলে যাই, স্যার অপশনে গেলাম, স্যার কারেন্ট ডাটাবেস, হ্যাঁ ওই যে স্যার মেইন ফর্ম, আচ্ছা ঠিক আছে স্যার। হ্যাঁ স্যার ওকে দিলাম। আচ্ছা স্যার আবার ঢুকতে হবে মনে হয়। হ্যাঁ আচ্ছা স্যার ওপেন করি, হ্যাঁ ঠিক আছে স্যার ওপেন হচ্ছে। হ্যাঁ তো ফর্মটা ক্লোজ করে দিয়ে ওটা ডিজাইন ভিউতে যাই। হ্যাঁ ঠিক আছে স্যার, এই যে ফর্ম সিলেক্ট করলাম, আচ্ছা আছে হ্যাঁ ওই যে স্যার ইভেন্ট হ্যাঁ ইভেন্ট ঠিক আছে অনলোড। আচ্ছা হ্যাঁ আচ্ছা, এখানে আরেকটি কাজ করেন তো আপনি স্যার, স্যার দেখতে পাচ্ছেন? ইনেবল কানেক্ট এখানে ক্লিক করেন তো। ওয়েট ওইটা তো করতেই হবে। ওই আপনার যে ম্যাক্রো এনেবল রয়েছে অর্থাৎ ম্যাক্রো ওটাই করে দেন, সিকিউরিটি এনেবল করতে হবে। ম্যাক্রোটা এনেবল করে দেন, ডিসেবল করে দেন, সেটাই হলেই হয়ে যাবে। এটা কোন জায়গায় করবো স্যার? আপনি ক্লোজ করে ব্যাকে যান, ব্যাকে এডিটর ক্লোজ করেন। হ্যাঁ এই যে এনেবল কন্টেন্ট, এই যে এনেবল কন্টেন্ট উপরে সব হলুদ দাগটা, যে হলুদ যে বার রয়েছে এনেবল কন্টেন্ট, হ্যাঁ হ্যাঁ এনেবল কন্টেন্টে ক্লিক হবে। কাটবেন না নো 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 ইয়েস ওকে 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 ইয়েস দিব। আচ্ছা ইয়েস করেন, আপনি ইয়েস করেন। ইয়েস আমি বলি, আপনি আসেন ফাইলে, ফাইল থেকে যাই করাই ভালো স্যার। আসছে কারেন্ট এখন? ডাটা হয়েছে, হ্যাঁ এখন তো হাইড হয়ে গিয়েছে। স্যার ওই ম্যাক্রো সিকিউরিটি এনেবল করে নিতে হবে। আপনি স্যার ডেটাবেস ক্লোজ করে আবার ডিজাইন ভিউতে আসেন, ওইটা একটু সবাইকে দেখায় দিতে হবে। এটা ফাংশনটা একটু বলবেন স্যার, মাঝে মধ্যে আমাদের আসে আমরা আচ্ছা স্যার, আমি আহসান স্যার নয়, আমি স্যার একটু করে দেখাই স্যার, জি স্যার আমি একটু করে দেখাই স্যার, একটু দেখে নেই। জি ওকে আচ্ছা স্যার দেখেন জি স্যার। স্যার, আমার স্ক্রিন দেখা যাচ্ছে স্যার? জি স্যার দেখা যাচ্ছে। ফাইলে যাবেন, এখানে গিয়ে এই যে এখানে ওই যে আপনার করা আছে, এই জন্য আমার এরকম হচ্ছে। কিন্তু আপনাদের ফাইলে গেলে কিন্তু আমি অন্য আরেকটি ডাটাবেস ওপেন করি, এইটা বাদ দিয়ে দিই। আমি স্যার অন্য যে কোনো একটি ডাটাবেস এইটাই ওপেন করি। ফাইলে যাবেন, ফাইলে যাবার পরে অপশনে গিয়ে এই যে সবার নিচের দিকে ট্রাস্ট সেন্টারে ক্লিক করবার পরে এই পাশে দেখাচ্ছে ট্রাস্ট সেন্টার সেটিং, এখানে ক্লিক করব। এরপরে কোথায় যেন দেখেন ম্যাক্রো সেটিং আছে, আমি সেখানে যাব। আমার ম্যাক্রো সেটিং, এই ম্যাক্রোটা সিলেক্ট করব। আপনাদের আছে এরকম ডিজেবল, আপনি শুধু এনেবল করে দিবেন, আর কোনো কিছু করতে হবে না। এনেবল আপনার টিকটা আছে এখানে, চেক বক্সটা এখানে আছে, আর এখানে করে দিবেন, ওকে করে দিবেন। ওকে করবেন, ক্লোজ করবেন এবং ওপেন করবেন। ধন্যবাদ স্যার। তাহলে আর ওই সমস্যাটা আসবে না, ঠিক আছে? স্যার আমার একই সমস্যা, যে ডি লুকআপে একই প্রবলেম, মানে সবই ঠিক আছে কিন্তু মানে ডি লুকআপ ওই আসছে। ম্যাক্রো সিকিউরিটি এনেবল করে দিতে হবে। জি স্যার জি স্যার জি স্যার জি স্যার ধন্যবাদ স্যার। আচ্ছা আমি দেখা দিচ্ছি। আচ্ছা ডেটাবেজের যদি আমরা ম্যাক্রো সিকিউরিটি যদি এনেবল করতে চাই, ঠিক আছে, তাহলে আমরা ডেটাবেসটা ওপেন করব। ডেটাবেস ওপেন করার পরে আমরা চলে আসব ফাইল থেকে অপশনসে আসার পরে আমরা এই পাশে যে প্যানেল দেখতে পাচ্ছি, এখান থেকে ট্রাস্ট সেন্টার, জাস্ট এখানে ক্লিক করব। এরপরে ট্রাস্ট সেন্টার সেটিংস একটি বাটন দেখা যাচ্ছে, জাস্ট এখানে ক্লিক করব। এরপরে আমরা এই পাশে দেখতে পাচ্ছি ম্যাক্রো সেটিংস রয়েছে, এখানে ক্লিক করতে হবে। সবার সিস্টেমে দেখবেন এইটা অথবা এটা সিলেক্ট করা থাকতে পারে, জি স্যার
অল ম্যাক্রোস উইদাউট নোটিফিকেশন, এটা থাকবে, ঠিক আছে। ডিসেবল অল ম্যাক্রোস উইথ নোটিফিকেশন, তাহলে আমাদের কি করতে হবে, এটাকে এনেবল করে দিতে হবে। এনেবল করার জন্য নিচেরটা, এই যে এনেবল অল ম্যাক্রোস, ঠিক আছে। এরপরে অনেক সময় আরো কিছু এখানে করা যেতে পারে। দেখবেন অনেকের সিস্টেমে এইখানে ডিসেবল ট্রাস্টেড ডকুমেন্ট করা থাকে। ডিসেবল ট্রাস্টেড ডকুমেন্টস, সেটা হচ্ছে এই যে ট্রাস্টেড ডকুমেন্ট সেকশনের ভিতরে, ঠিক আছে। এখান থেকে কিন্তু অ্যালাউ করে দিতে হবে। জি স্যার। অনেক ক্ষেত্রে নেটওয়ার্ক বেসড কোনো কাজ করতে গেলে কিন্তু কাজ করবে না যদি ডিসেবল করা থাকে, ঠিক আছে। তাহলে কি ট্রাস্টেড ডকুমেন্টস থেকে অ্যালাউ করে দিতে হবে। ওকে, জি যদি স্যার। কোনো থার্ড পার্টি অ্যাক্টিভএক্স কন্ট্রোল নিয়ে কাজ করা হয় তাহলে এনেবল করে দিতে হবে। সেটি হচ্ছে অ্যাক্টিভএক্স সেটিংস, এই পোর্শন থেকে দেখবেন এইভাবে ডিসেবল করা থাকতে পারে, সেক্ষেত্রে কি করতে হবে, এনেবল করতে হবে। এখন সবার মাঝে প্রশ্ন আসছে যে এই অ্যাক্টিভএক্স কন্ট্রোল আবার কি, বা কিভাবে কি, মানে বুঝতেছি না এরকম কিছু। অ্যাক্টিভএক্স কন্ট্রোল হচ্ছে, দেখবেন থার্ড পার্টি যদি কোনো কাজ করতে হয়, লাইক ধরা যাক যে আমি একটা ডেটাবেস প্রজেক্ট তৈরি করছি, সেখানে আমার কোনো বারকোড দেখানো লাগবে, ঠিক আছে, বা মোবাইলের মাধ্যমে এসএমএস দিতে হবে, অথবা কিউআর কোড তৈরি করতে হবে, তাহলে অ্যাক্টিভএক্স কন্ট্রোল নিয়ে কাজ করতে হবে। যদি কোনো ওয়েব পেজকে লিংক আপ করতে হয়, অ্যাক্টিভএক্স কন্ট্রোল নিয়ে কাজ করতে হবে। কোনো পিডিএফ কে যদি কল করতে হয়, কোনো পিডিএফ লাইক হচ্ছে অ্যাডোবি যে অ্যাক্রোবেট রিডার রয়েছে, অর্থাৎ ফটো পিডিএফ ডকুমেন্টগুলো ওপেন করার জন্য থার্ড পার্টি অ্যাপ্লিকেশন অ্যাক্রোবেট রিডার, ঠিক আছে, সেটার জন্য একটা অ্যাক্টিভএক্স কন্ট্রোল রয়েছে, সেটিকে কল করে আমাদের ফর্মে বা রিপোর্টে কাজ করতে হয়। তাহলে কিন্তু এখানে যদি ডিসেবল থাকে কাজ করবে না, ঠিক আছে। অ্যাক্টিভএক্স কন্ট্রোল হচ্ছে যে এক ধরনের ইউটিলিটি যেটির মধ্যে ডিএলএল ওসিএক্স বিভিন্ন কন্ট্রোল থাকে, সেগুলো আমরা সি ড্রাইভের ভিতরে গেলে পাবো আমাদের সিস্টেমের, সেখান থেকে কল করে এখানে, ঠিক আছে। এটি মোটামুটি বলা যেতে পারে একটা চালিকা, মানে একটা চালক, ঠিক আছে। যে চালকটা হচ্ছে সি ড্রাইভের সিস্টেম 32 এর ভিতরে যদি কোনো অ্যাক্টিভএক্স থাকে সেটিকে পরিচালনা করবে, তার জন্য এনেবল রাখতে হবে। ড্রাইভার আর কি, ড্রাইভার। ড্রাইভার, অ্যাবসলিউটলি। জি স্যার। আর ম্যাক্রো সেটিংস তো আমরা দেখেছি, মেসেজ বার নেভারই থাকবে, প্রাইভেসি অপশন এখানে আসার দরকারই নেই, আর বাকি কোনো কিছু দরকার নেই, জাস্ট আমরা কি করব, ওকে করতে হবে। এতটুকুই ছিল এই অ্যাক্সেস অপশন থেকে ট্রাস্টেড সেন্টার অর্থাৎ ম্যাক্রো এনেবলের ব্যাপার, অর্থাৎ অ্যাক্টিভের ব্যাপার। বুঝতে পারছি স্যার? জি স্যার। স্যার খুঁটিনাটি সব বোঝা গেছে কি? হ্যাঁ স্যার, অসুবিধা নেই, আলহামদুলিল্লাহ। করে দেখতে হবে স্যার। আচ্ছা, ট্রাই করবেন, ঠিক আছে। করে ফেলছি স্যার। ওকে, এন্ড মোস্তাফিজ স্যার কি যুক্ত আছেন? মোস্তাফিজুর স্যার আপনি তো আছেন। আচ্ছা, ভাবি মনে নিয়ে গেছে ডিজিটাল হাজিরা। আচ্ছা, আমি আছি স্যার। আচ্ছা, গত ক্লাসে হচ্ছে আমরা দেখেছি যে কিভাবে স্প্ল্যাশ স্ক্রিন তৈরি করতে হয়। তো স্প্ল্যাশ স্ক্রিন কি আমরা তৈরি করতে পারছি, না কোথাও কোনো সমস্যা রয়েছে? না স্যার, একটু ডিপ ওটা। স্যার আমি ভিডিও দেখে আগে তৈরি করেছিলাম। তো আমি কি স্যার ম্যাক্রো দিয়ে ইজি করে দেখাবো? ওটা তো অ্যাডভান্স লেভেল ছিল। ট্রাই করতে খুবই ভালো হয় স্যার তাহলে। আচ্ছা, তাহলে আমি একটু চেষ্টা করি ম্যাক্রো দিয়ে। আচ্ছা, ওয়েলকাম স্ক্রিন অর্থাৎ হচ্ছে ওয়েলকাম ফর্ম, অর্থাৎ যে ফর্মটিকে আমি চাচ্ছি স্প্ল্যাশ স্ক্রিনে তৈরি করার জন্য, তার মানে হচ্ছে অ্যাক্সেস রান হওয়ার সাথে সাথে আমার এই ফর্মটি অটোমেটিকলি রান হবে এবং আমাদের সামনে 5 সেকেন্ড অথবা যে কয় সেকেন্ড আমরা মেনশন করে রাখবো, ঠিক ওই কয় সেকেন্ড পরে আমাদের এই ফর্মটি অটোমেটিকলি ক্লোজ হবে এবং পরবর্তীতে অন্য একটি ফর্ম ওপেন হবে, লাইক সেটি ড্যাশবোর্ড হতে পারে। তো এই কাজটি হচ্ছে স্প্ল্যাশ স্ক্রিনের মাধ্যমে তৈরি করা হয়, যেটি সচরাচর প্রায় 90% প্রোগ্রামেই ব্যবহার করা থাকে। স্প্ল্যাশ স্ক্রিন দেখবেন প্রত্যেকটি প্রোগ্রাম রান করার সাথে সাথে ছোট্ট একটি স্ক্রিন আসবে, দেন হচ্ছে মেইন ইন্টারফেস ওপেন হয়। 90% প্রোগ্রামে দেওয়া থাকে।
তার মানে হ্যাভি ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে আমরা ওই ধরনের স্প্ল্যাশ স্ক্রিনই আমরা তৈরি করতে চাচ্ছি মাইক্রোসফট এক্সেসে। সেক্ষেত্রে আমরা গত ক্লাসে দেখেছি যে যদি কোনো ফর্মের আমরা যদি এই স্প্ল্যাশ স্ক্রিন তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমরা অ্যাডভান্স লেভেলের ভিবিএ কোডিং ইউজ করে সেই কাজটি করতে পারি। তার জন্য টাইমার ইন্টারভেল সেট করে দিয়ে অন টাইমারে কাজগুলো করতে হয়। তো আমি যদি কোডে আসি, তাহলে এই 2 লাইনে ছিল হচ্ছে কোড, অর্থাৎ টাইমার ইভেন্টের কোড, ঠিক আছে, বা সাব প্রসিজার যেটিকে বলা হয়। তো আমি এখন দেখি যে ম্যাক্রো দিয়ে এই কাজটি করা যায় কিনা আরো ইজিতে, যেহেতু আমরা বুঝতে আমাদের সমস্যা হচ্ছে। সো আমরা এখান থেকে বের হয়ে যাই। তার আগে এই কোড আমাদের দরকার নেই, আমরা ডিসেবল করে দিতে পারি। এখান থেকে কোনো কোডকে যদি আমরা এক্সিকিউট না করতে চাই বা যদি ইনঅ্যাক্টিভ করে রাখতে চাই, তাহলে জাস্ট সিঙ্গেল কোড ইউজ করব, এভাবে সিঙ্গেল কোড। তাহলে কি হবে, দেখুন রেড চলে আসতেছে, তার মানে এইটা আমার আর এক্সিকিউট হবে না। আপনাদের কিন্তু অন্য একটি কালার আসতে পারে, যেহেতু আমার কাস্টমাইজ করা আছে তার জন্য রেড আসতেছে। তাহলে সেভ করি। এখন কিন্তু এই কোড আর এক্সিকিউট হলো না বা হবে না। বের হয়ে যাই। আমরা স্প্ল্যাশ স্ক্রিন তৈরি করার জন্য যদি ম্যাক্রো ইউজ করি অথবা যদি ভিবিএ কোড ইউজ করি, সব ক্ষেত্রেই কিন্তু টাইমার ইন্টারভেল দিতেই হবে, মাস্ট বি। টাইমার ইন্টারভেল ছাড়া কিন্তু স্প্ল্যাশ স্ক্রিন বা রানিং যে কাজগুলো হবে সেগুলো তৈরি করা যাবে না, ঠিক আছে। তাহলে টাইমার ইন্টারভেলের ব্যাপারে আমি বলেছিলাম, যদি আমরা এখানে সেকেন্ড হিসেবে কাউন্ট করতে চাই, তাহলে এখানে মিলি সেকেন্ডে টাইপ করে দিতে হবে, ঠিক আছে। তাহলে 1000 মিলি সেকেন্ডে হচ্ছে 1 সেকেন্ড। তাহলে যেহেতু এখানে 5000 দেওয়া আছে, তার মানে হলো এই ফর্ম রান হওয়ার সাথে সাথে 5 সেকেন্ড আমাদের সামনে স্টে করবে, ঠিক আছে। তাহলে আমরা এখন একটু ম্যাক্রোর মাধ্যমে তৈরি করার চেষ্টা করি, দেখি এটি অ্যাকচুয়ালি করা যায় কিনা। তো ম্যাক্রোর মাধ্যমে যদি আমরা তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমরা চলে আসতে পারি ক্রিয়েটে, ক্রিয়েট থেকে ম্যাক্রো, ম্যাক্রো ওপেন হলো। ম্যাক্রোতে প্রথমে কি কাজ করতে হবে? প্রথমে কাজ করতে হবে যে আমাদের এই ফর্ম প্রথমে রান হওয়ার সাথে সাথে 5 মিনিট থাকার পরে সেটি ক্লোজ হবে, তারপরে অন্য একটি ফর্ম ওপেন হবে। তাহলে দুইটা কন্ডিশন নিয়ে কাজ করতে হচ্ছে, অর্থাৎ দুইটা ব্যাপারে এখানে দেখায় দিতে হবে। তাহলে প্রথমে আমরা ক্লোজের ব্যাপারটি দেখি, যেহেতু ফর্ম ক্লোজ করতে হবে। তাহলে আমরা কি নিব? ক্লোজ। আচ্ছা, ক্লোজ এভাবে যদি না আসে, তাহলে আমরা এই ড্রপ ডাউনে ক্লিক করব। এরপর আমরা দেখি এখানে ক্লোজ উইন্ডো, এই যে, ঠিক আছে, এই ক্লোজ উইন্ডো নিব। স্যার বুঝতে পারছি কি না আবার দেখাতে হবে এটা? না স্যার ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে অবজেক্টের টাইপ। অবজেক্টের এই টাইপের এই পাশে একটি ড্রপ ডাউন দেখা যাচ্ছে। জাস্ট এখানে যদি আমরা ক্লিক করি, তাহলে আমাদের এই ডেটাবেজের যতগুলো অবজেক্ট প্রপার্টি থাকবে, যতগুলো অবজেক্ট থাকবে, সেগুলোর নেম কাউন্ট হবে, অর্থাৎ টেবিল, কোয়েরি, ফর্ম, রিপোর্ট, ম্যাক্রো, মডিউল ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে। তো আমরা কিসে কাজ করতেছি? ফর্মে, তাই না? তাহলে কি হবে? ফর্ম নিতে হবে। এখন এখানে অবজেক্ট নেম দেখা যাচ্ছে, তাহলে অবজেক্ট নেম কোনটা হবে? আমরা যে ফর্মে কাজ করতেছি, অর্থাৎ যে ফর্মকে চাচ্ছে স্প্ল্যাশ স্ক্রিন করার জন্য, ঠিক আছে না, ওয়েলকাম সেটি করতে ফর্ম। হবে। তাহলে আমাদের কি দিতে হবে? ওয়েলকাম ফর্ম দিতে হবে। তো ফর্ম আমরা টাইপ করেও দিতে পারি, অথবা এই ড্রপ ডাউনে ক্লিক করে আমরা খুঁজতে থাকি, এই যে ওয়েলকাম ফর্ম, এইটা দেওয়া হলো, ঠিক আছে। জাস্ট এতটুকুই হচ্ছে কাজ এই পোর্শনের জন্য, অর্থাৎ ক্লোজ পোর্শনের জন্য। এখন যেহেতু ক্লোজের ব্যাপারটা আমরা করে ফেলছি, তাহলে এখন কি করতে হবে? এখন নতুন একটা ফর্ম ওপেন করার কমান্ড নিতে হবে, যে ফর্মটা অটোমেটিক্যালি রান হয়ে যাবে এই ফর্ম ক্লোজ হওয়ার সাথে সাথেই। তাহলে কি ওপেন ফর্মের একটা অ্যাকশন নিতে হবে। তাহলে কি এই যে ওপেন ফর্ম অথবা এই ড্রপ ডাউন, ঠিক আছে। ওপেন ফর্ম কোথায়? এই যে ওপেন ফর্ম। এখন
আচ্ছা, দুইটা পোর্শন চলে আসছে ওপেন ফর্মে, ঠিক আছে। একটা আমরা ক্লোজ করে দিই। এখান থেকে কোনো অ্যাকশন যদি আমরা ক্লোজ করে দিতে চাই, তাহলে এইখানে দেখবো আমরা একটি ক্রস বা ডিলেট একটা বাটন দেখা যাচ্ছে বা আইকন, জাস্ট এখানে ক্লিক করতে হবে, ঠিক আছে। ওপেন ফর্ম থেকে এখন আমরা এখানে যে ফর্মের যে নেমটি রয়েছে সেটি দিতে হবে। তো কোন ফর্ম ওপেন হবে সেটি হচ্ছে ড্যাশবোর্ড। তো আমার এই ডেটাবেজের ড্যাশবোর্ড কোনটা? ড্যাশবোর্ড হচ্ছে হোম, এই যে হোম, ঠিক আছে। হোম নামের যে ফর্মটি রয়েছে সেটি, তাহলে সিলেক্ট করা হলো। এখন আমাদের মেবি কোনো কিছু আর করা দরকার নেই, সাইজ মোড দেখানো দরকার নেই, ঠিক যেভাবে আছে সেভাবে রাখতে পারি। তবে অ্যাড মোড, এডিট মোড এবং হচ্ছে রিড অনলি রয়েছে, এখানে তিনটি ব্যাপার আছে, তাই না? অ্যাড হচ্ছে আমরা যদি অ্যাড সিলেক্ট করে দেই, কোনো ফর্মের যে কন্ট্রোলগুলো থাকবে ডেটা এন্ট্রি করার কন্ট্রোল, অটোমেটিকলি অ্যাডে চলে যাবে, অর্থাৎ সরাসরি ব্ল্যাঙ্ক হয়ে যাবে, ঠিক আছে। আর এডিট হচ্ছে আমি ইচ্ছে মতো এডিট করতে পারবো, বা মাল্টি ইউজার যদি হয় সেও এডিট করতে পারবে। আর যদি রিড অনলি দেই, শুধুমাত্র পড়তে পারবো, সেখানে গিয়ে কোনো ডেটা এন্ট্রিও করা যাবে না, বা আমরা যদি চাই এক্সিস্টিং কোনো ডেটা এন্ট্রি করা আছে সেটিকে আমরা এডিট করব, এডিটও করা যাবে না যদি রিড অনলি করা থাকে, ঠিক আছে। তাহলে এত কিছু আমাদের দরকার নেই। এখন আমরা একটু সেভ করি, তাহলে কি ম্যাক্রো অন দেখা যাচ্ছে, তাই না? তো আমরা যে কোনো একটি নেম দিতে পারি, আমরা স্প্ল্যাশ দিচ্ছি, স্প্ল্যাশ এস, অর্থাৎ হলো স্প্ল্যাশ স্ক্রিন, ঠিক আছে। তাহলে সেভ করি, ম্যাক্রো থেকে বের হয়ে আসি। এখন এইখানে স্প্ল্যাশ এস নামের একটা অবজেক্ট আমরা দেখতে পাচ্ছি, যেটি হচ্ছে ম্যাক্রো। এখন এই ম্যাক্রোটা কল করতে হবে, তাই না? তো কোথায় গিয়ে কল করতে হবে? সেটি হচ্ছে টাইমারের এই যে এখানে যে ইভেন্ট প্রসিডিউর রয়েছে, এইখানে কল করতে হবে। তো এইখানে কল করার জন্য এই ড্রপ ডাউনে ক্লিক করলে আমরা ওই স্প্ল্যাশ স্ক্রিনটি এখানেই পাবো। সিলেক্ট করে দেই, এতটুকুই মেবি কাজ। এখন যদি সেভ করে আমরা ক্লোজ করে দেই, ডেটাবেস ক্লোজ করি, ওপেন করি, দেখা যাক কি হয়। স্যার ওয়ান টাইমারে শুধু টাইপ করলেন না অটোমেটিক চলে আসলো ওটা? অটোমেটিকলি চলে আসবে যদি এখানে ম্যাক্রো তৈরি করা থাকে, আদারওয়াইজ আসবে না। আচ্ছা স্যার, ঠিক আছে, তাহলে কি আমরা পেয়ে গেছি। জি স্যার। কোডের চাইতে এটা কি ইজি নাকি? অনেক ইজি স্যার। আচ্ছা, যদি ইজি হয় তাহলে ইজিটাই আমরা শিখি, ঠিক আছে। সব কাজ সব সময় ম্যাক্রো দিয়ে অনেক সময় হয় না, ঠিক আছে। এজন্য অ্যাডভান্স লেভেলের কোডও ব্যবহার করতে হয়, ঠিক আছে। তাহলে এটা পারবো তো না? জি স্যার। চেষ্টা করতে হবে স্যার, হার্ট এন্ড সোল চেষ্টা করতে হবে স্যার। আবারও চেষ্টা করতে হবে স্যার। আমরা চেষ্টা করা লাগবে, আমাদের করা লাগবে স্যার। আচ্ছা, তাহলে আমি স্প্ল্যাশ স্ক্রিনে যে ম্যাক্রো তৈরি করছি আরেকবার ডিজাইন ভিউতে দিয়ে একটু দেখা দিচ্ছি, বলে দিচ্ছি। হ্যাঁ, তাড়াতাড়ি করবেন স্যার, 5 মিনিট সময় আছে মাত্র স্যার। আচ্ছা, তার আগে আমরা একটু আমাদের ফর্মে আসি, ফর্ম থেকে আসতে হবে। স্যার সাথে সাথে আরেকটা জিনিস শিখতে চাই স্যার। কোনটা স্যার? স্যার ওই যে আপনি ক্লিক করার সাথে সাথে আপনার আরো চারিদিকে যে সার্কেলটা দেখা যায়, এটা কিভাবে সম্ভব? কোনটা স্যার? কোথায় গিয়েছে? আপনি ক্লিক করার সাথে সাথে আপনার আরো চারিদিকে যে সার্কেলটা, ব্লিঙ্কিং। ও আচ্ছা, এইটা জি 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 স্যার, জি। ও আচ্ছা, এটা উইন্ডোজের একটা কমেন্ট। আচ্ছা, এটা হচ্ছে আমি যদি যাই মাউস সেটিংস আসতে হবে উইন্ডোজ 10 এর জন্য, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এখানে আসার পরে আমাকে খুঁজতে হবে, ঠিক আছে। ওইভাবে হয়তো মনে নেই, দেখি অ্যাডজাস্ট মাউস কার্সর, অ্যাডিশনাল মাউস অপশন। পাওয়া গেছে, এই যে এইটা, ঠিক আছে। আরেকবার দেখাই। ও আচ্ছা আচ্ছা, কিভাবে আসলাম? আমরা সার্চে এসে মাউস টাইপ করি, মাউস সেটিংস থেকে আমরা আসবো হচ্ছে অ্যাডিশনাল মাউস অপশনস। এই যে এখানে মাউস সেটিং, এখানে ক্লিক করার পরে আমরা চলে আসবো হচ্ছে পয়েন্টার অপশন। এই যে নিচেরটা, এই যে শো লোকেশন অফ পয়েন্টার হোয়েন আই প্রেস দা কন্ট্রোল কি, এখানে কিন্তু অবশ্যই কন্ট্রোল কি প্রেস করতে হবে। হ্যাঁ, কন্ট্রোল কি চাপ করতে হবে। জি স্যার, বুঝতে পেরেছি।
ঠিক আছে, Okay. এটা দিলেই এটা চলে আসবে অটোমেটিক। আচ্ছা, আমরা কিসে ছিলাম? ফর্মে ছিলাম। তো ফর্মে যদি স্প্ল্যাশ স্ক্রিন সেট করতে চাই, ম্যাক্রো যদি তৈরি করতে চাই, এট ফার্স্ট আমাদের তৈরি করে নিতে হবে টাইমারের ইন্টারভেল। টাইমারের ইন্টারভেল তৈরি করার জন্য ফর্ম প্রথমে সিলেক্ট রাখতে হবে, ঠিক আছে? এরপরে আসতে হবে হচ্ছে টাইমার ইন্টারভেল। এইখানে এখানে যে সময় আমরা দিব সেটি হচ্ছে দিতে হবে মিলি, ঠিক আছে? মিলি সেকেন্ডে দিতে হবে। এরপরে আমরা যদি চাই ম্যাক্রো তৈরি করতে, তাহলে এই অন টাইমারের যে ইভেন্ট রয়েছে এই ড্রপ ডাউনে ক্লিক করে আমরা আসতে পারবো ম্যাক্রোতে। কিন্তু আমার যেহেতু এখানে ম্যাক্রো সেট করে দেওয়া আছে, তার জন্য সরাসরি চলে আসতেছে। আমরা যদি ক্লোজ করে দিয়ে, ধরা যাক এখানে কোনো কিছুই নেই, এখন ফাঁকা। এখন যদি এখানে ক্লিক করি তাহলে দেখুন এই যে চুজ বিল্ডার ম্যাক্রো সেট করা আছে, প্রথমে সিলেক্টর দেখা যাচ্ছে। আমরা ওকে করি তাহলে কিন্তু ম্যাক্রো চলে আসবে, ঠিক আছে? আর যদি এভাবে করতে না চাই, সেক্ষেত্রে আসতে হবে ক্রিয়েটে, দেন ম্যাক্রো, এখানে ক্লিক করতে হবে, তাহলে ম্যাক্রো অ্যাকশন তৈরি করে নিতে হবে। তারপরে সেভ করে এখানে নিতে হবে, দেন ওইখান থেকে সিলেক্ট করে দিতে হবে। বুঝতে পারতেছি কিনা? জি স্যার। যদি ক্রিয়েটে এসে ম্যাক্রো তৈরি করি তাহলে ম্যাক্রোটিকে সেভ করে নিতে হবে এবং এই টাইমার ইন্টারভেলে এসে ইন্টারভেল সেট করে দিয়ে অন টাইমারে এসে এই ড্রপ ডাউনে ক্লিক করতে হবে, তাহলে স্প্ল্যাশ স্ক্রিন দেখা যাচ্ছে। যেহেতু আমার কোড ব্লক করে রাখা আছে তার জন্য ইভেন্ট প্রসিজিওরও দেখাচ্ছে এবং স্প্ল্যাশ স্ক্রিনও দেখাচ্ছে। এভাবে আমরা সিলেক্ট করে নেব, ঠিক আছে? আশা করি আমরা তৈরি করতে পারবো। আজকে মূলত স্যারদের অনেক গুরুত্বপূর্ণ কথা আমরা শুনেছি, তার জন্য বেশি কিছু আমরা দেখতে পারিনি, ঠিক আছে? তো এই ব্যাপারগুলো মোটামুটি আমরা ট্রাই করব ভাষা। আর অন্যান্য আরো ব্যাপারগুলো রয়েছে বা অনেক টপিক রয়েছে এই কোডিং এর ব্যাপারে, যেমন আমরা একটা ঘড়ি তৈরি করতে পারি ওই যে মেন ফর্মে, ঠিক আছে? ওয়াচ, লাইভ ক্লক, সেই ব্যাপারটি দেখবো। আরো অনেক জিনিসপত্র রয়েছে, যেমন আমরা কোড দিয়ে যদি নেভিগেশন প্যানেলকে হাইড করতে চাই সেটিও করা যায়। সেটি করার পরে আমরা যদি চাই একটা কি বলে একটা পাসওয়ার্ড সেট করে দেওয়ার জন্য, সেই ব্যাপারগুলো আমরা কিন্তু দিতে পারবো, ঠিক আছে? তো সেগুলো আস্তে আস্তে আমরা দেখবো। আরো অন্যান্য ব্যাপারগুলো রয়েছে, সবই দেখবো। আচ্ছা স্যার, আমাদের সময় শেষ হয়ে যাবে, আজকের মতো আর স্যার ঢুকবো না। বিদায়, আসসালামু আলাইকুম। জি স্যার ক্লাস যেটুকু শেষের দিকে একটু ভিডিও দিবেন স্যার। হ্যাঁ, ভিডিও থাকবে স্যার। ভিডিও থাকবে, সমস্যা নেই, ভিডিওর ব্যবস্থা করা হয়েছে আপনাদের জন্য।